হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আমাদের অ্যানিভার্সারি আর এখন আমরা একটুখানি সাজুগুজু করে বেরোচ্ছি। সকাল থেকে কোনো ব্লগ করিনি, এখন বেরোচ্ছি। আর এই যে সাদা এই কুর্তিটা, ও একটা সাদা পরেছে আর আমিও একটা সাদা পরেছি, কারণ যা প্রচণ্ড হ্যাঁ গরমে মিল করে পড়েছি। যা প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমের জন্য আমরা একটুখানি সাদা সাদা এবছর নিয়েছি। আর কিচ্ছু করিনি, এই একটা টিপ পরেছি, একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস। এখন একটু বেরোচ্ছি। সকাল থেকে বাড়িতেই ছিলাম, জিবে গেছিলাম, মানে প্রতিদিনের যা যা কর্মকাণ্ড সেগুলোই করেছি। আর এখন একটু যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া এটা মেন আনন্দ, তো একটুখানি খাওয়া দাওয়া করতে যাচ্ছি। বিয়েটা এমন সময় করেছি, চলো গাড়ি বের করে আমি যাচ্ছি। বিয়েটা এমন সময় করেছি যে কোথাও যে যাবো একটু ঘুরবো সেই অবস্থা নেই, কারণ যা পরিমাণ গরম, মানে ঘর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, সেই কারণে আর বেরোইনি। তো এখন ছেলে পড়তে গেছে, ছেলে পড়ে দাঁড়াবে আমাদের জন্য। আমরা ওখান থেকে যাব, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, করে চলে আসবো। ইভিনিং বলাও এখন অন্যায়, সেটা হচ্ছে এখন 9:15 বাজে, ইভিনিং মোটেও নয়। আমার অন্যদিন এরকম সময় নাইট হয়ে যায়, আজকে আমি তোমাদেরকে ইভিনিং বলছি। তো চলো যাই, ভিডিওটা শুরু করলাম এখন থেকে আমার অ্যানিভার্সারি ব্লগ। আর যেই চুড়িদারটা কুর্তিটা দেখছো, এই কুর্তিটা আর একটা কুর্তি, এই দুটো কুর্তি আমার বর আমাকে গিফট করেছে। আর কানের দুল তো অনেক দিন আগে নিয়েছিলাম, সেই কানের দুলের গল্প এখন ইতিহাস হয়ে গেছে। কানের দুলটা তোমাদেরকে দেখাইনি, তাই তোমরা জানো না, দেখাবো একদিন। তো চলো ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে, চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ছোটোখাটো অ্যানিভার্সারি ব্লগ। চলো। সবাই আজকে আমরা সাদা পড়েছি, শান্ত দেখ বাপি, তুই আমি তিনজনেই আজকে সাদা। আজকে আমরা শান্তির প্রতীক সাদা পড়েছি। চলো আবার রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। ব্যাগটা ওখানে রেখে দাও, এই চেয়ারটা। হ্যাঁ, একটা স্টার্টার নেওয়া যাক প্রথমে। বাপি স্টার্টার কিছু একটা, কি স্টার্টার নেবি দেখ, যে এটা আসলে সেটা অর্ডার দে। স্টার্টার কিছু একটা দাও, কি আছে দেখো। চিকেন আইটেম দেবে? সেই চিকেনের যে বলগুলো দিয়েছিলে একবার মনে আছে? কোনগুলো সেগুলো? এই ফোন ঘাটিস না বাবা, বস। এটা খাবে হাক্কা পনির? পনির কেন খাবে, অন্য কিছু খাও। আচ্ছা তোমার যদি ইচ্ছা হয় খাও। স্টার্টার লেখা আছে, শান্ত দেখ তো, শান্ত। হ্যাঁ, এই যে আমরা এটা খেয়েছিলাম, ক্রিসপি চিলি বেবি কর্ন। চিলি পনির, চিলি পনির না, পনির খাবি? মানে চিকেন পকোড়া খা। না, চিকেন পকোড়া একঘেয়েমি, নতুন আইটেম করো। এটা খেয়েছি কখন থেকে? তাহলে তন্দুরি ফন্দুরি আছে দেখো। না না, তন্দুরি খাবো। ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশ সেজওয়ান ফিশ, সব 331। ও বেবি কর্ন, এটা চিকেনের কিছু না। এটা কি রুটি বা রাইস সাথে কি সাথে আসবে এই আইটেমটা? যে ক্যাডনিস চিকেনটা, এটা কি রাইস রুটি দুটো দিয়ে খাওয়া যাবে? আমরা হচ্ছে ওটাও যেমন টেস্ট লাগবে না, ওর সাথে ভালো লাগবে। রুটির সাথে ভালো লাগবে না, তাহলে রাইসের সাথে ভালো লাগবে। ও গ্রেভিটা বাইরে আলাদা আসবে। তাহলে কি দিয়ে খাওয়ার জন্য এটা?
যেমন স্যুপ খাই স্যুপের মতো নেই, আচ্ছা যেমন টেস্ট লাগে না। তাহলে রাইস আর রুটির সাথে যাবে সেরকম কি আছে? আর এই তো চিকেন কুম্বাম আছে, মালয়েশিয়ান চিকেন আছে। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে দিন। এইটা না, এটা নিবি। কোনটা ভালো হবে দুটোর মধ্যে? এমনি জাস্ট এটা বাদে বাকি সব আইটেম রুটি নানের সাথে ভালো লাগবে, এর সাথে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা দিয়ে দিন। হ্যাঁ, মালয়েশিয়ান চিকেন দিয়ে দিন একটা। এবার একটু গ্রেভি আছে তাই তো? গ্রেভি হবে, ডাই হয় দুটো রকম। ওকে। আর দুটো তন্দুরি দেবেন। এটা প্লেন না বাটার? বাটারই দিন। রুটি তো তন্দুরি আর কি রাইসে কি নেবে? ফ্রাইড রাইস নেবে না? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। কেন পোলাও নিতে চাইছো? না, পোলাও নিতে চাইছি না, যেটা ইচ্ছা তোমার। ফ্রাইড ফ্রাইড রাইস রাইস নাও। না প্লেন ফ্রাইড রাইস? প্লেন ফ্রাইড রাইস। ভেজ ভেজ। হ্যাঁ ভেজ। আর নিবি দেখ। আর একটা স্যালাড দেবেন। তাহলে ম্যাডাম একটা চিকেন সসেজ হলো, বারবিকিউ সস, একটা বললে চিকেন সসেজ এটা বললে, আর একটা হচ্ছে মালয়েশিয়ান চিকেন, বাটার তন্দুরি রুটি দুটো, আর ভেজ ফ্রাইড রাইস একটা, আর একটা স্যালাড। একটা স্যালাড। চকলেট আর ওরিওর মধ্যে কোনটা বেশি ভালো? ওটা বেশ চকলেট তো খেয়েছিস একবার, অন্য একটা দিচ্ছি। একটা তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, চলে গেছে। খাবারটা আসা পর্যন্ত অপেক্ষা। বাজে এখন কটা বাজে? 9:30? হ্যাঁ, বাজে এখন 9:30। চলো এখন অপেক্ষা করি, পরে আবার আসছি। এটা বারবন বিস্কুট। ওরিও সরি ওরিও। দুটো স্ট্র দিয়েছে কেন জানে, মা ছেলে দুজনে খাবে এই জন্য দুটো স্ট্র দিয়েছে। মটন হলো 2 পিসি মটন। এটা সাজিয়ে দিয়েছে। এটা বিস্কুট তো, ওরিও বিস্কুট। মনে হচ্ছে আমাদেরই। ও না, আমাদের না। আমরা বসে আছি বন্ধুরা, এখনো আমাদের খাবার দিয়ে যায়নি। বসে বসে আমরা এখন আইপিএল ম্যাচ দেখছি। না, আমরা করে নিচ্ছি। এখানটা এটা এখানে রাখো। এটা নিয়ে যাও, এটা নিয়ে প্লেটে প্লেটে ওই জিনিসটাই না ঠিকঠাকই পেয়েছি। তাহলে এই আইটেমটা কিনে দাও না, এই আইটেমটার নামটা কি যেন? কি জানো বলতে পারছি না। সে চিকেনের বল টাইপের তাই না? দারুণ খেতে। আরেকজন দেখো সারাক্ষণ শুধু ফোন কেটে যায়, ওই যে বসে ফোনই কেটে যাচ্ছে। চিকেনের ছোটো ছোটো গোল বল টাইপের এই আইটেমটা স্টার্টারে দারুণ লাগে খেয়ে, তাই না? আপনি খা, ভালো লাগছে? টেস্ট ঠিক আছে? আপনি টেস্ট কেমন? ঠিক আছে। তো হবে, সবে দিয়েছে। দামটা কি জানো? একদম লাস্টেরটা।
একদম লাস্টেরটা। চিকেন সসেস এইটা এই যে এটা চিকেন সসেস লসেস উইথ স্পাইসি বারবিকিউ সস। দারুণ। এটা একটু চিলি ফ্লেক্স দেওয়া আছে, খুব ভালো লাগছে এই জন্য। গ্রেভিটাও চেটে পুটে খাচ্ছি, এতটা টেস্ট। চিকেনটা লাজি শালু তোমার কত সময় কি দেবে? নান 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 দেবে। এগুলো নাও রাইসটা। আগে মুখে খেয়ে নাও। মানে কি আইটেম জানো? এটা একটা চিলি চিকেন টাইপের কিছু। না চিলি চিকেন না, এটা কি জানি চিকেন, চাইনিজ খাবার। মালয়েশিয়ান চিকেন। মালয়েশিয়ান চিকেন না? চিকেনটা কি মালয়েশিয়া থেকে বানিয়ে নিয়ে এসছে? হ্যাঁ আগে বাটার নান আসুক তারপর। কেন কে তো দেখতে পারিস তো? ঠিক আছে ওকে দিয়ে দাও। বাটার নান কি দিয়ে? বাটার নান বাটার দিয়ে, বাটার নান কি? রুটি বাটার নান এটা দিয়ে এই যে গ্রেভিটা দিয়ে। কিন্তু মাংস দিয়ে আর এইটুকুনি রাইস হয়ে যাবে সব? লাগিয়ে দেবো আবার। কেটে দেবো। ঠিক আছে। খেতে থাকো। এটা আসলে খাবো তাই তো? বাটার দেওয়া হয়ে যাচ্ছে। স্যালাডগুলো ছিল। স্যালাড দিক বাপি। রুটি এখন আসেনি কিন্তু এটা তো ঠান্ডা হয়ে যাবে, এটা খেয়ে নেওয়া ভালো দরকার ছিল। বাপি ঠিক করেছিস, খেয়ে নে। তারপর রুটি দিয়ে খাওয়া যাবে, এখন খেয়ে নাও। রুটি আর ভালো লাগবে না এটা খেয়ে খাওয়ার পর। তাহলে যেটা ভালো লাগবে সেটা অর্ডার দিলে কেন? না না না, আমি সেটা বলছি না, ওই যে রুটিটা এটা খাওয়ার পরে আর ভালো লাগবে না, রুটিটা খাওয়ার পরে এটা ভালো লাগবে না, জন্য সহ্য হচ্ছে না। ঠান্ডা হয়ে যাবে। এবার মনে হচ্ছে আসছে আমাদের বলে নাকি। কি আছে থেকে? খাওয়া দাওয়া শুধু ইয়ে নেবে না, রুটি এই নান নেবে না? মাঝখান থেকে নিয়েছে তো ওর জন্য পাওয়া না। ঢাকা রয়েছে ওর জন্য পাওয়া না। করতে হয়েছে এটা। ওই তো খাওয়া গেছে, খাবি না? কেমন খেলে? ঠিক আছে, রাউন্ড খেয়েছি। টাইম কটা? সাড়ে 10টা বাজে। এই যে আমরা সব ফাঁকা করে দিয়েছি,
সব প্লেট ফাঁকা, সব আমাদের পেটে। এটুকুনি কোল্ড ড্রিঙ্কস আছে আমার জন্য। সত্যি জলের বোতলটা একটু শান্টু তোর ব্যাগের মধ্যে জলের বোতলটা ঢুকিয়ে নে। সিগন্যাল সিগন্যাল। শান্টু ব্যাগটা নেই। কালটু আয়। হ্যাঁ কাল্টু, দিয়ে দিয়ে দাও, কালটু রোগা হয়ে গেছে। হুম বাবা পুরো 11টা বাজে। তো চলে এসেছি আমরা, বাজে এখন 11টা। সকাল থেকে ঘরে বসে ঘরে সময় কাটিয়ে বিকেলে জিমে গিয়ে রাত্রিটা ভালোই মানে সন্ধ্যাটা ভালোই কাটালাম। 9টা থেকে প্রায় 11টা পর্যন্ত 2 ঘন্টা আমরা একটু আনন্দ উল্লাস করে কাটালাম। খেতে গেলাম, ওই খাওয়াটাই। আর যা গরম পড়ে না বন্ধুরা, গরমের জন্য আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, না হলে ইচ্ছা। এমন সময় আমরা বিয়ে করেছি, ছেলের জন্মদিনও তাই। হ্যাঁ ছেলের জন্মদিনে তাই। আগে ছোটোবেলায় ছেলের জন্মদিনে প্রত্যেক বছর আমি অনুষ্ঠান করতাম, রান্না বান্না করতাম, মানে নিজের মানুষদেরকে আর কি, দিদি মা, তারপরে মামি টামি, আরও যারা মানে একদম আমার যারা কাছের লোক তাদের সবাইকে ডাক্তার নিমন্ত্রণও করতাম। সবাই মিলে আসতো, হইচই করতো, কেক টেক কাটতো। কিন্তু তারপরে যা কষ্ট হতো, রান্না করে উঠতাম একদম ভিজে চপচপে হয়ে ঘেমে টেমে একাকার হয়ে যেতাম। তারপরে সেই অবস্থায় স্নান করতে যেতাম, ঠান্ডা লেগে যেত। তারপরে থাকতো তার পরের দিন ব্যাপক পরিমাণে কাজ। একটা অনুষ্ঠান, বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরের দিন তো প্রচুর কাজ থাকে, রাত হয়ে যেত খেয়ে দিয়ে উঠতে উঠতে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে এখন বয়সটাও বেড়ে গেছে, তো শরীরে এনার্জি শক্তি সব কমে গেছে। ওই জন্য এখন আর আমি কিচ্ছু করি না। আর আমার ছেলে খুব একটা এগুলো পছন্দও করে না। ওই যে কেক কাটবে, লোক আসবে, আমার ছেলে খুব একটা পছন্দ করে না। এই যে এবছর বলছে, এবছর আমার ছেলে বলছে না না এসব করতে হবে না, আমার এগুলো ভালো লাগে না। ও এগুলো খুব একটা পছন্দ করে না। তাও ভেবেছিলাম এবছর কিছু একটা করব, কিন্তু ও না করছে। দেখা যাক, সেটা পরে, এখনও সময় আসেনি। জুন মাসের 3 তারিখে আমার ছেলের জন্মদিন, তো আজকেও তো 25 তারিখ, এপ্রিল মাসের 25 তারিখ। মাঝখানে ওর রেজাল্ট আছে, এখন খুব টেনশানে পড়ে গেছে। সামনের বৃহস্পতিবারই ওর রেজাল্ট বেরোবে। যতই ভালো পরীক্ষা দিক না কেন, পরীক্ষার্থীর টেনশান একটা হবেই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে চালালাম দিনটা। আর একটা বলবো কথা, সেটা হচ্ছে ওই আমার বান্ধবী মান্তু, আমরা জিমে একসঙ্গে জিম করি। তো ওকে আমি বলে রেখেছিলাম নাইটির জন্য, কিন্তু এদিকে তো আমার নাইটি কেনা হয়েও গেছে। নাইটির জন্য বলে রেখেছিলাম, এবার ওকে যে মানে ওকে আমি বলে রেখেছিলাম, ও আবার যাকে বলে রেখেছিল সে আমাকে অনেকদিন ধরে ডাকছে। তো আজকে আমি গেছিলাম, আমি বললাম চল তাহলে, ও বারবার বলছে চল তাহলে। তো গেছিলাম, তো ওখান থেকে কটা নাইটি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো, দেখিয়ে ভিডিওটা। এই যে এই একটা কালকে ভালো করে খুলে দেখাবো বন্ধুরা। এই একটা 4টে, ঠিক আছে, 2টো হলুদ আর 2টো লাল। তো চলো নাইটিগুলো কালকে খুলে খুলে দেখাবো, আর নাইটিগুলো পরবো। বেশ ভালো কাপড়গুলো, নরম নরম আছে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, 11টা বাজে। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর কুর্তিটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। এই কুর্তিটা আমার বর দিয়েছে আমাকে অ্যানিভার্সারিতে, প্লাস আর একটা কুর্তিও দিয়েছে, সেটা রয়েছে, সেটা পরিনি এখনও, পরবো পরে। আর দেখানোও হয়নি তোমাদেরকে। আর আমি একটা ওকে প্যান্ট দিয়েছি, আর 2টো শার্ট ও নিজে কিনেছি। কেনাকাটায় 2 দিন ব্লগ করিনি বলে তোমাদেরকে কিচ্ছুই দেখায়নি। আর এই পর্যন্তই। তো এই তো এখানেই শেষ করছি ব্লগটা আজকের মতো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।